মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় পুরো এশিয়া জুড়ে চলছে জ্বালানির সংকট। আর তাই সমস্যা মোকাবেলায় সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, জ্বালানি তেলের রেশনিং, ব্যক্তিগত যানবাহন চলাচল সীমিতকরণ, শিল্প খাতের পরিবর্তে গৃহস্থালিতে গ্যাস সরবরাহ সহ নানা পদক্ষেপ নিচ্ছে এশীয় দেশগুলো। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে এশীয় দেশগুলো। মূলত হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সংকটে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বিভিন্ন দেশ। পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তানের পর এবার সপ্তাহে 3 দিন সরকারি ছুটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা, যা প্রযোজ্য হবে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও। তবে স্বাস্থ্য ও ইমিগ্রেশনের মতো জরুরি সেবা দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকবে। এছাড়াও বর্তমানে চালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাস নিবন্ধন করা বাধ্যক করা হয়েছে, যার মাধ্যমে করা হচ্ছে জ্বালানি তেলের রেশনিং। এদিকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর নির্ভরতা কমাতে জনগণকে স্যুটের পরিবর্তে ছোট হাতার টি শার্ট পরার আহ্বান জানিয়েছেন থাইল্যান্ড সরকার। আর প্রতিবেশী দেশ মিয়ানমারে ব্যক্তিগত যানবাহনগুলো লাইসেন্স প্লেট নম্বরের উপর ভিত্তি করে কেবল একদিন পর পর চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ফিলিপাইনে কিছু সরকারি দপ্তরে কর্মীদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সরকারি খাতে সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এদিকে জ্বালানির সংকটে বন্ধ রয়েছে ভারতের বেশ কিছু অঞ্চলে হোটেল রেস্তোরাঁ। আর তাই সাশ্রয় করতে শিল্প খাতের পরিবর্তে গৃহস্থালিতে গ্যাস সরবরাহে গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। ভিয়েতনামও নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে ঘরে থাকার জন্য জোরালোভাবে উৎসাহিত করছে সরকার। জনগণকে বাইসাইকেল চালানো, কারপুলিং, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে দেশটি। তথ্য বলছে, গত বছর হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত মোট তেল গ্যাসের প্রায় 90% ছিল এশিয়ামুখী, যা বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক অঞ্চল। আর তাই সরবরাহ সংকট তীব্র হওয়ায় এমন অবস্থান এশীয় দেশগুলোর। নাদিয়া ইসলাম তুলি, ৭১।